পুরনো সব অতীত জেনেও ধরেছে যে হাত, কভু তাকে দিও না ছেড়ে দিয়ে অজুহাত। কি অদ্ভুত মানুষের প্রকৃতি। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। তোমার অবর্তমানে যা বলা হয় তা শুনলে তুমি অনেকের সাথে কথা বলা বাদ দিয়ে দিতে। ঝগড়া করার পর যখন দুজনই একসাথে হেসে ফেলে, ঠিক সেই মুহূর্তের মতো সুন্দর মুহূর্ত আর কিছু নেই। এ দেহ যখন পুড়ে হবে চাই, লোকে বলবে মানুষটা বেশ ভালো ছিল রে ভাই। একটি ডিভোর্স দুটি মানুষকে শান্তি দিতে পারলেও একটি সন্তানকে কখনো ভালো জীবন দিতে পারে না। দুই নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই আজ নদী পার হয়ে যাচ্ছে, এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো তো মাঝ পথেই ডুবে যাচ্ছে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। নরম মানুষদের উপরই মানুষ জোর খাটায়, কিন্তু সিমেন্ট বালির নরম মিশ্রণেই যে কঠিন ইমারত গড়ে ওঠে তার ভাবে না কেউ। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, বংশের আলো। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠাতে, কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো, তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে। বেশিরভাগ মা বাবা কষ্ট করার পর নিজের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যায়। বড় সুখের খোঁজে আমরা প্রতিদিনের খুচরো হাসিগুলোকে নির্দ্বিধায় খরচ করে বসি। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, তখন আপনি নিজেই কষ্ট পাবেন। যারা তোমার একটু খারাপ ব্যবহারেই তোমার সব ভালো গুণগুলো ভুলে যায়, ভেবে দেখো তারা কিন্তু কখনোই তোমার আপন নয়। খুব ভালোবেসে হেরে যাওয়া মানুষগুলো রোজ পিছনে ফিরে তাকায় এই ভেবে যে এই বুঝি সব আগের মতো ঠিক হয়ে গেল। মানুষ শত ব্যথা বুকে চেপে বিচ্ছেদ বেদনার যন্ত্রণা সহ্য করতে পারলেও তার কাছের মানুষের অবহেলা সহ্য করতে পারে না। সৎ পথে চলা, সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায়। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। যে মানুষটা তোমার কষ্টের দিনগুলোতে পাশে থাকে, সাফল্যের পর সেই মানুষটাই জীবনে থাকার যোগ্যতা রাখে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। অতীত যাদের তাড়া করে, তারা আর যাই হোক শত চেষ্টায় শত উপায়েও ভালো থাকতে পারে না। কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমিই তার দুঃখের কারণ হইও না। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। আমরা যাদের খুব যত্নে রাখি হৃদয়ের মণিকোঠায়, অথচ তারাই আমাদের মরুভূমির মতো চৈত্রের দহনে পোড়ায়। যে কাজ ভালো লাগে না তার জন্য কঠোর পরিশ্রম চাপ বাড়ায়, অন্যদিকে ভালো লাগার কাজে কঠোর পরিশ্রমও গভীর ভালোবাসার জন্ম দেয়। এই শহরের অলিতে গলিতে কেবল ভালোবাসার বিজ্ঞাপন, তবুও ভালোবাসা নেই কোথাও, সব মিথ্যে আয়োজন। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, হয়তো আরো ভালো কিছুই পাবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। ভালো ভাষা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথায় নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। যখন তোমার ভেতরটা পাল্টায়, তখন বাইরেও পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। 7 ধরনের ছেলেদের বিয়ে করবেন না। নাম্বার 1, যে ছেলে বৈধ পথে ইনকাম করে না। নাম্বার 2, যে ছেলে নেশা করে। নাম্বার 3, যে ছেলে জুয়া খেলে। নাম্বার 4, যে ছেলে যৌতুক পাগল। নাম্বার 5, যে ছেলে বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না। নাম্বার 6, অলস ও দায়িত্বহীন ছেলে। নাম্বার 7, উগ্র মেজাজের ছেলে, অর্থাৎ যে ছেলের মাঝে বিনয়, নম্রতা এবং ভদ্রতা নেই। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। সমস্যা জীবনের একটা অংশ, এটি থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও। অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। যখনই কারো সাহায্য প্রয়োজন হবে, সরাসরি তাকে বলুন, আমি আপনার সাহায্য চাই। এতে অনেক দ্রুত কাজ হবে। মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়।
মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা কিন্তু ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। ইগনোর করা শিখতে পারলে দুনিয়ার অর্ধেক সমস্যা শেষ। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করেছ, একদিন তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না। শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। সম্পর্কগুলো তো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে। কিছু মানুষ চলে যাচ্ছে, এটি আপনার গল্পের শেষ নয়, এটি আপনার গল্পে তাদের অংশের সমাপ্তি। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না। মানুষটা কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়। সবাই তোমায় কাঁদতে দেখে সান্ত্বনা দিলেও হাসতে দেখে কিন্তু সবাই খুশি হয় না। অতিরিক্ত জিনিসটাই সবচেয়ে বেশি ক্ষতিকর। রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। মুখের উপর উচিত কথা বলতে গেলেই দেখবে তুমি খারাপ। মনে রাখবেন, সব চরিত্র কাল্পনিক হয় না, সব গল্প গল্প হয় না। যারা সত্যিকারের আপনজন হয়, তাদের ধরে রাখার জন্য তাদের পেছনে 24 ঘন্টা ছুটতে হয় না। টিকে থাকা আর টিকিয়ে রাখার অহেতুক লড়াইটা কাছের মানুষদের জন্য নয়। আত্মার বন্ধন যেখানে দৃঢ়, সেখানে সময়ের সাথে সাথে ভালোবাসা আরও গভীর হয়। ভুল হবার ভয়ে পা বাড়ানো থেকে ব্যাহত থাকে যারা, তারা সত্যিই ভীরু। ভুলই তো ঠিকের পথ প্রদর্শক। ভুলে যেতে পারিনি আজও সেই নাম ধরে রাখা, অজান্তেই মিলে যাওয়া মনে তোমার ছবি আঁকা, যা আজ হয়তো মুছে গেছে সার্থক অজুহাতে। অনুভূতিগুলো আজও যেন গুমড়ে মরে রাতে। এক জ্ঞানী বাবা তার পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয়ে কখনো ছাড় দিবে না। নাম্বার 1, ভালো খাবার খাওয়া। নাম্বার 2, ভালো বিছানায় ঘুমানো। নাম্বার 3, ভালো ঘরে বসবাস করা। ছেলে উত্তরে বলেছিল, কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বলেছিলেন, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনার জীবনে ন্যূনতম উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন।